প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পিএইচপি তৃতীয় ক্লাসে আমাদের যা থাকবে তা হলো আমরা এখানে কিন্তু একটি কমেন্টের মাধ্যমে রেখেছি যে কি কি বিষয় থাকবে। তার ভিতরে আমরা ডেটা টাইপ সম্পর্কে জানবো। তো পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টে আমরা ডেটা সম্পর্কে জেনেছিলাম যে স্ট্রিং আছে, ইন্টিজার, ফ্লোট এবং বুলিয়ান। তো এই চারটা বিষয় নিয়ে আবার এখানে পিএইচপির ভিতরে কীভাবে দেখা যায়। তো এক্ষেত্রে আমি প্রথমে স্ট্রিং দিয়ে শুরু করব। তো এজন্য আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবলের নেম দিলাম এ এবং ইকুয়াল সাইন, এর ভিতরে আমি একটি কন্টেন্ট রাখবো, যেমন আই অ্যাম, এতটুকু রাখলাম। এই আই অ্যাম কথাটিকে আমি আউটপুট হিসেবে যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটি ইকো করে নিতে হবে। তো ইকো অথবা প্রিন্ট যে কোনো একটি নিতে হবে। তাহলে আমি এখানে ভেরিয়েবলের নেমটি বলে দিলে কিন্তু আমার আউটপুট পেয়ে যাচ্ছি। তো এখন যদি আমি ব্রাউজারে গিয়ে এখানে রান করার চেষ্টা করি যে এটাকে তুমি আউটপুট হিসেবে দেখাও, তো আমাকে সে কী দেখাবে, আমার এখানে টাইপ করতে হবে লোকাল হোস্ট। তো আমি এখানে কিন্তু লোকাল হোস্ট লিখে নিচ্ছি। লোকাল হোস্ট দিলে আমার এখানে একটি ইরর আসবে। দেখো এখানে দিস সাইট ক্যানট বি রিচড এই কথাটা লেখা আসছে, অর্থাৎ সে সাইট পাচ্ছে না। আমরা জানি পিএইচপির কোড রান করার জন্য অবশ্যই আমাদের সার্ভার লাগে। তো সার্ভারের জন্য আমরা জ্যাম্প ইনস্টল করে নিয়েছিলাম। জ্যাম্পকে আমরা অন করব এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল, এটা দুইটাকে স্টার্ট করে দেব। এবার যদি আমি লোকাল হোস্টে ক্লিক করি, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু লোকাল হোস্টের ড্যাশবোর্ডে চলে আসছে। তো আমার ফোল্ডারের নেম কি ছিল সেটা তোমরা অবশ্যই দেখে নিবা। আমার এখানে ছিল ব্যাস 10। এখন কিন্তু আমি আউটপুট দেখতে পাচ্ছি। তোমার যদি ফোল্ডারের নেমটা কি মনে না থাকে তাহলে তুমি এখান থেকে সরাসরি চলে যাবা এই যে দিস পিসি, এর ভিতরে সি লোকাল ফোল্ডার যে সি আছে এখানে যাবা, জ্যাম্পে যাবা, জ্যাম্পস থেকে এসটি ডক্সের ভিতরে তোমার এখানে যে ফোল্ডারের নেম থাকবে সেটা দেখে নেবা। আমার কিন্তু আছে ব্যাস 10, এর ভিতরে index.php যে ফাইল আছে এর ভিতরে আমি কোড করতেছি। তো তোমরা ফাইলটি দেখে নেবা। এই ফাইলটির ফোল্ডারের নেম যেটা থাকবে সেটা কিন্তু এই লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে বসিয়ে দেবা, তাহলে কিন্তু আউটপুট হিসেবে এরকমে দেখতে পাবা। তো এখানে আমি স্ট্রিংয়ের আরও কিছু বিষয় দেখব যে স্ট্রিং দিয়ে আমরা কিভাবে এটা যে স্ট্রিং সেটা আমরা প্রমাণ করব কিভাবে। তো দেখো আমরা স্ট্রিংকে প্রমাণ করার জন্য আমাদের এখানে ইকোর দরকার নাই। তো আমার এখানে টাইপ করতে হবে var dump। তো এখানে কিন্তু আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছি, এই যে var dump এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ভুল টাইপ করে দেখাচ্ছি, যাতে তোমরাও টাইপ করতে গিয়ে এরকম ভুলে পড়লে তোমাদের কি আসে। তো var dump টাইপ করলাম। টাইপ করার পরে এখানে কিন্তু আমার দেখানোর কথা যে এটা স্ট্রিং, কিন্তু এখন দেখো এখানে আসছে ফার্স্ট ইরর। কেন ফার্স্ট ইরর আসছে সেটা বলি। এখানে কিন্তু বলে দিচ্ছে, তারপরেও আমি বলি যে এখানে যে ভারডাম যে কথাটা টাইপ করছি এর ভিতরে টাইপিং মিস্টেক অর্থাৎ স্পেলিং মিস্টেক আছে। ডাম্পের ক্ষেত্রে লিখছি DAUMP, তো এখানে হবে DU, আমি লিখছি A। এই যে ভুলের কারণে এখানে আউটপুটটা দেখায় নাই। তো এখন যদি আমি এখানে দেখি তাহলে কিন্তু অবশ্যই দেখানোর কথা। তো এখানে লক্ষ্য করো ভারডাম আমি টাইপ করছি, প্রথম কিন্তু DA দিছি, এটা একটা মিস্টেক। এখন কিন্তু আমি ঠিক করে রাখছি, টাইম স্পেলিং মিস্টেক ঠিক আছে। এরপরে যে আমার এখানে যে ভেরিয়েবলটা থাকবে, যেমন এ আছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নামটা দেওয়ার আগে অবশ্যই একটি ভারডাম যেহেতু একটি ফাংশন, আমরা জানি ভারডাম একটি ফাংশন। তো ফাংশনের জন্য আমরা জানি এরকম দুটো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। তো ভারডাম ফাংশনটা ব্যবহার করার পরে এর মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মধ্যে আমার ভেরিয়েবলের নেমটি বলে দিতে হবে। তো ভেরিয়েবলের নেমটি কী ছিল, এটা ছিল ভেরিয়েবলের নেম। এখন আমি যদি এটাকে আউটপুট দেখি তাহলে এটা স্ট্রিং এবং কয়টা ক্যারেক্টার আছে সবগুলো বলে দেবে। তো দেখো এখন যদি এখানে রিলোড দিই, বলে দিচ্ছে এটা স্ট্রিং, এর মধ্যে ক্যারেক্টার আছে কয়টা, 4টা, সেটাও বলে দিচ্ছে। এবং কি দেখো এখানে কিন্তু আমরা 3টে দেখতে পাচ্ছি, তার মাঝখানে যে একটি হোয়াইট স্পেস আছে এটাকেও সে কাউন্ট করে বলে দিচ্ছে 4। তো আমি যদি এখানে হোয়াইট স্পেস টা তুলে দিই, যেমন এখান থেকে আমি হোয়াইট স্পেসটা তুলে দিলাম, এখন কিন্তু আমাকে এখানে দেখাবে 3 ক্যারেক্টার স্ট্রিং 3। এই দেখো স্ট্রিং 3 দেখাচ্ছে। তো তুমি যদি চাও যে এখানে হোয়াইট স্পেস তুমি 4টা 5টা দিবা, যে কয়টা দেবো সব কয়টা কাউন্ট করবে, কিন্তু এখানে আউটপুট হিসেবে দেখাবে একটা। তো দেখি এখানে, এই দেখো এখানে কিন্তু স্পেস নিচে একটা কাউন্ট করছে, বাকি এখানে 6টা কাউন্ট করছে কিন্তু দেখাচ্ছে একটা।
6টা কেন, এখানে কিন্তু আমি 6টা স্পেস দিয়েছিলাম। দেখো 1 2 3 4 5টা আমি তুলে দিলাম, 5টা তুলে দিলাম, একটা রাখলাম। এখন কিন্তু আমাকে দেখাবে স্ট্রিং 4 এবং এটাকে স্ট্রিং, সেটা আমি প্রমাণ করলাম। এরপরে বাকি আমি ভার্ডাম ইউজ করে দেখতে পারি। এরপর আমি এখানে চাইলে আরও একটি ভেরিয়েবল নিতে পারি এর নিচে। এই ভেরিয়েবলটা এখানে আমি টাইপ করলাম, জানি ভেরিয়েবল নেওয়ার জন্য $সাইন ইউজ করতে হয়, বা ভেরিয়েবলের নেম দিতে হয় ইকুয়াল সাইন। এই ভেরিয়েবলের ভিতরে আমি একটি সংখ্যা রাখলাম। এইটা কি সেটা আমি দেখব। এটা কিন্তু আমরা জানি ইন্টিজার। তো এই ইন্টিজারকে আমরা যদি দেখতে চাই তাহলে আমি এই ভেরিয়েবলের পরিবর্তে যেই ইন্টিজার নামক ভেরিয়েবলটা আছে তার নামটা আমি এই ভার্ডামের ভিতরে রাখলে আউটপুট হিসেবে আমাকে এটাই দেখাবে যে এটা কিন্তু ইন্ট, দেখো ইন্ট বলে দিচ্ছে এবং কত সেটাও বলে দিচ্ছে। তো আমি ইন্টিজারকেও বের করে নিতে পারলাম ভার্ডামের দ্বারা। তো ইন্টিজার পূর্ণ সংখ্যা সেটা কিন্তু এই যে আমরা এইরকম আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছি যে ইন্টিজার পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা আছে এবং নাম্বার আছে, সংখ্যায় আছে, এজন্য আমরা বুঝে নিলাম। এরপরে আমরা যদি আরেকটি ভেরিয়েবল নিই, মনে করো একটি ভেরিয়েবল নিলাম সি, এর একটি ভ্যালু দিতে হবে অবশ্য। তো এটার ভ্যালু দিলাম আমি 30.5 একটি ভেরিয়েবল দিলাম। এইটা যে এটা হচ্ছে ফ্লোট টাইপ, এটা যে ফ্লোট টাইপ সেটা প্রমাণ করার জন্য আমরা এই ভার্ডামটা ইউজ করতে পারি। তা সেক্ষেত্রে আমি এখানে যদি ভেরিয়েবলের নেমটা চেঞ্জ করে দিই তাহলেই হয়। তো উপরের দুইটা যেহেতু আমার দেখা হয়ে গেছে, আমি তৃতীয়টা দেখব, এই জন্য তৃতীয় ভেরিয়েবলের নেমটা রাখলাম ভার্ডামের ভিতরে। তাহলে আমাকে কিন্তু এখানে বলে দেবে যে এটা ফ্লোট টাইপ, এই দেখো ফ্লোট টাইপ। আর আমরা জাভাস্ক্রিপ্ট যখন শিখছি তখন কিন্তু আমাকে এই ফ্লোট বলে নাই, সে ফ্লোট যে ভগ্নাংশ নিলেও এটা নাম্বার টাইপ দেখাইতো, আর পূর্ণ সংখ্যা নিলেও সেটা নাম্বার টাইপ দেখাতো। তো আমি চতুর্থ যেটা আছে বুলিয়ান, সেটাকে নিয়ে একটু আলোচনা করি। চতুর্থর জন্য আমি আরেকটি ভেরিয়েবল টাইপ করলাম, যেটার নেম দিতে পারি ডি ইকুয়াল, এখানে আমি বললাম, আমরা জানি বুলিয়ান টাইপ হচ্ছে ট্রু ফলস। তো এখানে একবার ট্রু দিলাম, আরেকটা ভেরিয়েবল নিতে পারি নিচে, এই ভেরিয়েবলটার নেম দেব তাহলে ই, এটাকে আমি দিলাম ফলস। তাহলে এই ট্রু এবং ফলস, ট্রু আরেকটি ভেরিয়েবল নিলাম ফলস, তাহলে এই ট্রু ফলস এই দুইটা বুলিয়ান টাইপ, সেটা প্রমাণ করার জন্য আমি এখানে দিতে পারি, প্রথম ট্রু ছিল ডিতে, ডি এর আউটপুট দেখে আসি, এখানে দেখি ডিকে কিন্তু এখানে বুলিয়ান টাইপ বলে দিতে আছে এবং প্যারামিটার ভিতরে বলে দিচ্ছে এটা ট্রু মানে বুলিয়ান টাইপ। এরপর ডি এর পর ডিটা তুলে দিয়ে আমি এখানে যদি, আচ্ছা ডিটা থাক, আমি নিচে আরেকটি বারডাম টাইপ করি, এখানে লিখি বার আন্ডারস্কোর ডম্প। এরপর একটা আমাদের প্যারেন্থেসিস দিতে হবে, এই প্যারেন্থেসিসের ভিতরে কোন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাচ্ছি ই, এটা কোন টাইপের ভেরিয়েবল সেটা দেখার জন্য। তো আমার এখানে কিন্তু ভেরিয়েবল হয় নাই, অবশ্যই এখানে একটি $সাইন দিতে হবে তাহলে ভেরিয়েবল হবে। এখন যদি আমি এখানে আউটপুট দেখি দুইটাই দেখাবে, প্রথমটা হচ্ছে ট্রু বুলিয়ান, দ্বিতীয়টা ফলস, এটাও বুলিয়ান। তো আমরা ডাটা টাইপ সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম। এরপরে আমি চাইতেছি দুইটা, এখানে যে আমার দুইটা ভেরিয়েবল আছে বাকি সবগুলো ডিলিট করে দিচ্ছি, দুইটা ভেরিয়েবল রাখতেছি। একটা ভেরিয়েবল আছে আই এম, দ্বিতীয় বি নামে যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে একটি স্ট্রিং রাখলাম, এটার ভিতরে দিলাম ফাইন। তাহলে আমি এই আই এম ফাইন কথাটাকে একাত্রে যোগ করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা জানি ইকো টাইপ করব। ইকো এর ভিতরে আমি ভেরিয়েবল 1, এরপরে আমি দেব কনকেট ভেরিয়েবল বি, এই দুইটাকে দিলে আমরা আউটপুট হিসাবে দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা কনকেট করে দেখি, এই যে দেখো আই এম ফাইন, কিন্তু ফাইনের এফ এম এর সাথে মিশে গেছে, এটাকে স্পেস দেওয়ার জন্য আমরা এখানে একটি স্পেস ইউজ করতে পারি, অথবা দ্বিতীয় ভেরিয়েবলের আগে কোটেশনের ভিতরে একটি স্পেস দিয়ে আমরা এটাকে দেখতে পারি। এই যে হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে এখানে যে আই এম ফাইন কথাটা আছে সবগুলো ক্যারেক্টার, দুইটা ভেরিয়েবল, একটা ফাইনে আর একটা আই এম, তো এখানে আই এমের ভিতরে যে 3টা লেটার আছে, এখানে 4টা লেটার আছে, এই সবগুলো লেটারকে আমি চাই সবগুলো বড় হাতের হয়। তো সবগুলোকে বড় হাতের করার জন্য আমার ইকো এর ভিতরে ইকো এর আগে একটি ফাংশন লিখতে হবে, সেটা হলো, মনে করো যদি আমি প্রথম ক্যারেক্টার
প্রথম ক্যারেক্টারকে যদি বড় হাতের দেখতে চাই তাহলে এখানে তো বড় হাতের আছে, পরিবর্তন দেখা যাবে না, আমি ছোট হাতের করে দিলাম। করে দেওয়ার পর ইকুয়ের ভিতরে গিয়ে আমি লিখব ইউসি ফার্স্ট। ইউসি ফার্স্ট, এরপরে ইউসি ফার্স্ট কিন্তু একটা ফাংশন, আমি দ্বিতীয় ভেরিয়েবলটা তুলে দিই, আবার পরে অ্যাড করে দেখাবো। তো এই ভেরিয়েবলটা তুলে দিই ইউসিএফ ফার্স্ট, এটা হচ্ছে একটি ফাংশন। এই ইউসিএফ ফার্স্ট লেখার পরে ফাংশন জানি আমরা এভাবে লিখতে হয়। তো এর প্যারামিটারের ভিতরে আমার ভেরিয়েবলের নেমটা বলতে হবে। তো ভেরিয়েবলের নেম হচ্ছে এ। এই ভেরিয়েবলটার প্রথম অক্ষর এখানে কিন্তু আছে স্মল লেটারে, আমি এটাকে বলে দিছি ইউসি ফার্স্ট, তার মানে প্রথম অক্ষর বড় হাতের দেখাও। তো এখন যদি আমি এখানে আউটপুট দেখি তাহলে দেখো প্রথম লেটার বড় হাতের আসছে। আর সবগুলো লেটার যদি বড় হাতের দেখতে চাই সেক্ষেত্রে ইউসি ফার্স্ট হবে না, সেক্ষেত্রে হবে আমরা এখানে দিতে পারি সবগুলো ক্যারেক্টারকে বড় হাতের অথবা ছোট হাতের দেখতে চাইলে আমরা এখানে যেহেতু আমাদের এই ভেরিয়েবলটা হচ্ছে স্ট্রিং, সেক্ষেত্রে আমরা লিখব str2, যদি লয়ার দিই সবগুলো স্মল লেটার দেখাবে, লয়ার দিলে এখানে যত লেটার আছে সবগুলো স্মল লেটার দেখাবে। আর যদি আমি দিই str2 আপার, আপার কথা লিখে দিলে সবগুলো বড় হাতের দেখাবে, এই যে সবগুলো বড় হাতের লেটারে দেখাবে। এরপরে আমরা যদি চাই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে বা পুরো সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে হবে, মনে করো আই অ্যাম জামাল হোসেন, আই গো টু দ্য স্কুল, এরকম একটি সেন্টেন্স লিখলাম। এখন আমি চাইতেছি প্রথম সেন্টেন্সের প্রথম লেটার বড় হাতের হবে, সেক্ষেত্রে এখানে আমি str লিখব না, এখানে লিখব ইউসি ওয়ার্ডস, তাহলে মানে ইউসি ওয়ার্ড না, ইউসি ফার্স্ট যদি লিখি তাহলে কিন্তু আমার সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের দেখাবে। তো দেখি, এই যে দেখো সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের দেখাও। এখন তুমি এখানে বলতে পারো যে জামালের প্রথম অক্ষর তো বড় হাতের, এখানে কিন্তু আমি টাইপ করছি বড় হাতের। জামালের প্রথম অক্ষর আমি ছোট হাতের করে দিই, সবগুলো প্রথম অক্ষর ছোট হাতের করে দিই, যাতে আমার পুরো সেন্টেন্সের ভিতরে কোনো ক্যাপিটাল লেটার নেই, সবগুলো স্মল লেটার। তো এখানে ফার্স্ট সেন্টেন্সের প্রথম অক্ষর আছে স্মল লেটারে, এইটা শুধু বড় হাতের করবে, বাকি সবগুলো যেরকম আছে সেরকম থাকবে। দেখো প্রথম এটা কিন্তু করছে কি ইউসি ফার্স্টে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের করবে। আর তুমি যদি চাও যে সেন্টেন্স না প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করার জন্য, সেক্ষেত্রে তুমি এখানে লিখবা ইউসি ওয়ার্ডস। এই ইউসি ওয়ার্ড ফাংশনটার ভিতরে ভেরিয়েবলের নেমটা বলে দিলে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করে দিচ্ছি, এটা কিন্তু তুমি এখানে করতে পারতেছ। তাহলে আমার ডেটা সম্পর্কে জানলাম এবং ডেটা স্ট্রিংয়ের মধ্যে আর একটু বিষয় নিয়ে আমার গভীরভাবে আলোচনা করলাম। তো এটা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।